এমএস নিউজ বাংলা চ্যানেলের খবরের জের নড়ে চড়ে বসলো প্রশাসন। গতকাল আমরাই খবর করেছিলাম স্বরূপনগরের বিভিন্ন রাস্তার ধারে দিকে দিকে মরণ ফাঁদ। বিক্ষিপ্তভাবে রাস্তা দখল করে পড়ে রয়েছে ইমারতি সামগ্রী, বালি পাথর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র। প্রায়শই এই কারণেই দুর্ঘটনা ঘটে। এমএস নিউজ বাংলা চ্যানেল এই খবর করতেই নড়ে চড়ে বসলো প্রশাসন। আজ স্বরূপনগর ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলো স্বরূপনগরের বিভিন্ন এলাকায়। আগামী 48 ঘন্টার ভিতরে রাস্তার উপরে পড়ে থাকা ইমারতি সামগ্রী, ইট, বালি, পাথর সহ বিভিন্ন সামগ্রী 48 ঘন্টার ভিতরে তুলে নিতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাহেব, রাজপথের দখলমুক্ত করতে সকাল থেকে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আপনি পরিদর্শনে বেরিয়েছিলেন, কি বার্তা দেবেন সর্বসাধারণকে? এটা দেখুন, আপনারাও জানেন আমাদের অন্তর্গত যে কটা স্টেট হাইওয়ে আছে সব জায়গায় ইট, বালি, পাথর, স্টোন চিপ, ইভেন কি কাঠের লক ইত্যাদি রাস্তার ফুটপাথে রেখে রাস্তাগুলোকে আরও ছোট করা হচ্ছে, যার ফলে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটাতে পাবলিকের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে সকাল থেকে স্বরূপনগর থানা এবং স্বরূপনগর ব্লকের পক্ষ থেকে লোকজনকে মাইকিং করে অ্যাওয়ার করা হলো এবং রাস্তায় রাস্তায় যাদের ইট, বালি, পাথর, স্টোন চিপ রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে আছে ওদেরকে আমরা ফিজিক্যালি ওদের সাথে কথা এসেছি বলে তাদেরকে বুঝিয়ে এসেছি। ওরা আগামী 48 ঘন্টার মধ্যে প্রত্যেকেই তাদের নিজ নিজ রাস্তার পাশে যা কিছু আছে, ইট, বালি, পাথর, সিমেন্ট যা কিছু আছে তারা যাতে 48 ঘন্টার মধ্যে সরিয়ে নেয়। এটাকে নজরে রাখবেন? এইটা এবার কন্টিনিউ চলবে। আমরা প্রত্যেক মাসে রুটিন করে প্রত্যেক মাসের ফার্স্ট উইকে এই কাজটা করব। আমরা চাইছি গোটা এলাকার মধ্যে যতগুলো রাজ্য স্টেট হাইওয়ে আছে কোথাও যাতে রাস্তার ফুটপাথ দখল না হয়। রাস্তার ফুটপাথ দখলমুক্ত করবার জন্য স্বরূপনগর থানা এবং স্বরূপনগর পঞ্চায়েত সমিতি ব্লক সবসময় চেষ্টা করবে। আগামীতে এই অভিযান প্রত্যেক মাসে চলবে, রুটিন মাফিক চলবে। ধন্যবাদ আপনাকে।